হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 104। প্রথম শব্দ হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য শব্দ এবং দ্বিতীয় শব্দ হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য শব্দের অর্থ হচ্ছে অভিমুখ। আর উদ্দেশ্য শব্দের অর্থ হচ্ছে অভিপ্রায়। তাহলে উদ্দেশ্য এবং উদ্দেশ্য এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে উজান। উজান আর উজাড়। উজান শব্দের অর্থ হচ্ছে স্রোতের বিপরীত দিক। হ্যাঁ, নদীতেও যে স্রোত হয় না, সেই স্রোতের বিপরীত দিক। স্রোতের বিপরীত দিক। ওকে। আর উজাড় শব্দের অর্থ হচ্ছে উজাড় শব্দের অর্থ হচ্ছে নিঃশেষ। নিঃশেষ। উজাড় মানে নিঃশেষ, শেষ হয়ে গেছে। তাহলে উজান এবং উজাড় এই দুটি শব্দ হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে কাটা। কাটা এবং কাটা। কয়কার টয়কার। কাটা হচ্ছে ছিন্ন করা। হ্যাঁ, ছিন্ন করা। ওকে। আর কয় চন্দ্রবিন্দুর আকার ট্যাক আর কাটা হচ্ছে কণ্টক। ওকে। তাহলে কাটা এবং কয় চন্দ্রবিন্দুর আকার টয়কার কাটা এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে কুড়ে। কুড়ে। আর একটা কয় চন্দ্রবিন্দুর রস্যু রবিন্দু উড়ায়কে কুড়ে। হ্যাঁ, কুড়ে শব্দের অর্থ হচ্ছে অলস। অলস। আর কয় চন্দ্রবিন্দু রস্যু ডয়বিন্দু উড়ায়কের এই কুড়ে শব্দের অর্থ হচ্ছে কুঠির।
কুটির, কুটির মানে কুড়ে ঘর। কুটির, ওকে। তাহলে কুড়ে এবং কয়চন্দ্র বিন্দু রস্যু বিন্দু রয়কে কুড়ে, এই দুটি শব্দ হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? এর পরের শব্দ হচ্ছে কাদা। কাদা এবং কয়চন্দ্র বিন্দুর আকার দয়াকার, কাদা। কয়াকার দয়াকার, কাদা হচ্ছে পাক বা কর্দম। কর্দম, ওকে। আর চন্দ্রবিন্দুর আকার দয়াকার, কাদা হচ্ছে কান্না, সঠিক, কান্নাকাটি। কাটি। তাহলে আজকে আমরা এতগুলি সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমরা সমুদ্রের জলদূষণ সম্পর্কে বিস্তারিত জানব, ওকে। সমুদ্রের জলদূষণ কিভাবে হয়? মহাসমুদ্রে তেল পড়ে যে দুর্ঘটনাগুলি ঘটেছে সে ব্যাপারে আলোচনা করতে গেলে এটা জানা প্রয়োজন যে মহাসমুদ্রে তেল পড়ে দুর্ঘটনা ঘটা ছাড়াও আরও অন্য ধরনের বিপদের সম্ভাবনা থাকে। দুর্ঘটনাগুলি মুখ্য সংবাদ হয়ে দাঁড়ায়, কিন্তু প্রতি বছর যে কয়েক মিলিয়ন গ্যালন তেল সমুদ্রে গিয়ে মেশে সেগুলির সঙ্গে কিন্তু দুর্ঘটনার কোনোই সংযোগ থাকে না। ইঞ্জিনগুলি থেকে নিক্ষিপ্ত তেল মহাসমুদ্রে গিয়ে মিশতে পারে। মহাসমুদ্রে গিয়ে পড়া প্রতি 5 লিটার তেল 1 মিলিয়ন গ্যালন পরিষ্কার পানিকে দূষিত করে। মাটিতে পড়ে থাকা অথবা কল কারখানা থেকে বর্জ্য পদার্থ হিসাবে নিক্ষিপ্ত তেল সমুদ্রে গিয়ে মেশে। প্রতি বছর 5 মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট শহরের রাস্তায় যে পরিমাণ তেল বর্জিত হয় তা একটি বড় ট্যাঙ্কারে যত তেল ধরে তার সমান। প্রতি বছর জাহাজ পরিষ্কার করা এবং অন্যান্য কাজের জন্য কয়েক মিলিয়ন গ্যালন তেল জাহাজ থেকে সমুদ্রে ফেলা হয়। গাড়ি ঘোড়া ও কারখানাগুলি থেকে নির্গত গ্যাসে যে বায়ু দূষণ হয় তার ফলে হাজার হাজার কিলোগ্রাম হাইড্রোকার্বনের কণা সমুদ্রের পানিতে গিয়ে মেশে। বিশেষ বিশেষ অঞ্চলে তেল উৎপাদনের ফলে যেসব জায়গায় পরিত্যক্ত দূষিত তেলও সমুদ্রে গিয়ে মেশে। কখনো কখনো সমুদ্রের পানিতে তেল মিশে যাবার জন্য আপনা আপনি দূষণ ঘটে। সমুদ্রের তলদেশে স্থিত পাথর ক্ষয়ে যাবার ফলে সেগুলির থেকেও তেল নির্গত হয়। সমুদ্রে তেল মিশবার জন্য যে পরিমাণ দূষণ হয় তার মধ্যে 5% দূষণ ট্যাঙ্কারের দুর্ঘটনার কারণে হয়ে থাকে। কিন্তু এই ধরনের একটি দুর্ঘটনা কয়েক কিলোমিটার ক্ষেত্র জুড়ে সামুদ্রিক জীব তথা সমুদ্রের তীরে বসবাসকারী প্রাণীদের বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে। যদিও তেল মেশাটাই সমুদ্রের দূষণের একমাত্র কারণ নয়, তবুও এই জিনিস মাত্রাতিরিক্ত হলে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। একই পরিমাণ তেল কোনো কোনো জায়গার থেকে কোনো কোনো জায়গায় বেশি ক্ষতির কারণ হতে পারে। বালিময় সমুদ্র তীর বা সবুজ ঘাসে ভরা সমুদ্র উপকূলের তুলনায় কোরাল রিফ বা ম্যানগ্রোভ অঞ্চল
তেল দূষণের কারণে অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। অশোধিত পেট্রোলিয়ামের দ্বারা ক্ষতি হয় সবচেয়ে বেশি। যদিও তেলের সংস্পর্শে আসা মাত্রই ক্ষতিকারক ফলাফল দৃষ্ট হয় না, তবুও এই ক্ষতির প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। জলচর পাখি ও অন্যান্য স্তন্যপায়ু জীবেরা তৈলাক্ত জলে ও পানিতে ভিজে গেলে তাদের পাখা অথবা লোম তাদের আর ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারে না। এছাড়া যখন এই প্রাণীরা নিজেদের পরিষ্কার করে তখন তাদের গায়ে লেগে থাকা তেল তাদের পেটে চলে যায়। তেল ছড়িয়ে পড়ার ফলে তার রাসায়নিক সংস্পর্শে এসে সমুদ্রের তলদেশে মাছেরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের যকৃতের রোগ হয় এবং প্রজনন ক্ষমতা ও বৃদ্ধি সম্বন্ধীয় সমস্যা দেখা যায়। তাহলে আমরা আজকে জানতে পেরেছি যে সমুদ্রে তেল পড়লে সমুদ্রের জল কিভাবে দূষিত হয়। হ্যাঁ, তো সমুদ্রের এই জলদূষণ থেকে আজকে আমরা যে কয়েকটি শব্দ শিখেছি এখন এখানে একে একে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, 1 নম্বর শব্দ হচ্ছে নিক্ষিপ্ত। নিক্ষিপ্ত শব্দের ইংরেজি হচ্ছে থ্রোন, আর এটার বাংলা অর্থ হচ্ছে নিহিত, প্রক্ষিপ্ত। এখন এই নিক্ষিপ্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে মাটিতে পড়ে থাকা অথবা কল কারখানা থেকে বর্জ্য পদার্থ হিসাবে নিক্ষিপ্ত তেল সমুদ্রে গিয়ে মেশে। এটা একটি বাক্য। 2 নম্বর শব্দ হচ্ছে কি দূষণ। দূষণ শব্দের বাংলা অর্থ হচ্ছে পচন, আর এটার ইংলিশ হচ্ছে পলিউশন। এখন এই দূষণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে কখনো কখনো সমুদ্রের জলে তেল মিশে যাবার জন্য আপনা আপনি দূষণ ঘটে। এটা একটি বাক্য। 3 নম্বর শব্দ হচ্ছে কি বিপজ্জনক। বিপজ্জনক শব্দের বাংলা অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ, আর এটার ইংলিশ হচ্ছে ডেঞ্জারাস। এখন এই বিপজ্জনক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে যদিও তেল মেশাটাই সামুদ্রিক দূষণের একমাত্র কারণ নয়, তবুও তেলের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? মাত্রাতিরিক্ত। মাত্রাতিরিক্ত শব্দের অর্থ হচ্ছে এক্সেসিভ। হ্যাঁ, এটার ইংরেজি। এখন এই মাত্রাতিরিক্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি? ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত শব্দের বাংলা অর্থ হচ্ছে অপকৃত। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে ড্যামেজড। এখন এই ক্ষতিগ্রস্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বালিময় সমুদ্র তীর বা সবুজ ঘাসে ভরা সমুদ্র উপকূলের তুলনায় কোরাল রিফ বা ম্যানগ্রোভ অঞ্চল তেল দূষণের কারণে অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? স্তন্যপায়ী। স্তন্যপায়ু
শব্দের বাংলা অর্থ হচ্ছে চোষক, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে মেমল। এটা দিয়ে যদি এই স্তন্যপায়ী শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে জলচর পাখি ও অন্যান্য স্তন্যপায়ী জীবেরা তৈলাক্ত পানিতে ভিজে গেলে তাদের পাখা ও লোম তাদের আর ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারে না। এটা একটি বাক্য। তো আজকে আমরা সমুদ্রের জলদূষণ সম্পর্কে জেনে যে কতগুলি নতুন শব্দ শিখেছি, সেগুলির সংখ্যা হচ্ছে 6টি, হ্যাঁ, এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।